হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসের ভিডিওগুলোতে আমরা দেখানোর চেষ্টা করেছি কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি কাউন্ট, পার্সেন্টেজ, বার চার্ট বা পাই চার্ট, দেন মিন, মিডিয়ান, মোড বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হিস্টোগ্রাম অথবা কোরিলেশন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন বা মাল্টিপল রিগ্রেশন বের করতে পারি স্পেসিয়াস সফটওয়্যার ইউজ করে। তো আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আমরা যদি যাই, আমাদের মেইন যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল, সেগুলো ছিল ছয়টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটিএ, একে, সিএস, পিওএস, পিভি এবং এসএ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অ্যান্ড দেন হচ্ছে এসিআই হলো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবং লাস্ট ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের যে আইটেম ছিল প্রতিটা ভেরিয়েবলের, পাঁচটা, ছয়টা বা সাতটা বা আটটা আইটেম, সেগুলোর এভারেজ করে আমরা কিন্তু প্রতিটা ভেরিয়েবলের জন্য কম্পোজিট স্কোর বা এভারেজ স্কোর বের করেছিলাম এবং প্রতিটা ভেরিয়েবলকে জেনারেট করেছি। এটি একে, দেন সিএস, পিওএস, পিভি, এস এবং এসি। এগুলো হচ্ছে আমাদের কম্পোজিট স্কোর এবং লেটেল লেটেন্ট কনস্ট্রাক্টস, যাদের আমরা আসলে সরাসরি মেজার করতে পারি না, আইটেমের মাধ্যমে মেজার করে থাকি। তো এখন আমরা চলে যাচ্ছি রেগ্রেশন অ্যানালাইসিসের জন্য। তো বেসিক্যালি আমাদের অ্যানালাইসিস বাটনেই চলে যেতে হবে। আমরা জানি আমাদের মোস্ট অফ দ্য অ্যানালাইসিস এই অ্যানালাইসিস বাটনের মধ্যে থাকে। আমরা অ্যানালাইসিসে ক্লিক করব, দেন সেখান থেকে আমরা চলে যাব একদম নিচের দিকে মাঝামাঝি রেগ্রেশন। রেগ্রেশনে গেলে আমাদের এখানে অনেকগুলো অপশন থাকে, কিন্তু আমরা যাব আমাদের সিম্পল যে লিনিয়ার, সেই লিনিয়ার অপশনে যাব। এখানে আমাদের বেসিক কাজ হয়ে থাকবে। লিনিয়ারে ক্লিক করলে আমরা আমাদের যে ইন্টারফেস সেটা পেয়ে যাব। তো এখানে আমি একটু আগে কাজ করেছিলাম, এই জন্য সব ভেরিয়েবল এখানে ইনপুট করা আছে। এটা আমরা রিসেট দিয়ে পুরোটাকে ফাঁকা বানিয়ে নিলাম। আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যখন আমরা কোনো কিছুই ইনপুট করব না। সেখানে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে বক্স, সেখানে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইন্টার করাবো। আর এই যে মাঝখানে আছে ব্লক, সেখানে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট যেসব ভেরিয়েবল সেগুলো এখানে ইনপুট হবে বা ইনসার্ট করতে হবে। সেই কাজটা আমরা করেছি। আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটাকে আমরা নিয়ে যাচ্ছি এসিআই ভেরিয়েবল ডিপেন্ডেন্ট বক্সের মধ্যে। দেন হচ্ছে আমাদের যেসব ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেগুলোকে আমরা নিয়ে যাব আমাদের এই ব্লক 1 অফ 1 এর মধ্যে। তো আমরা একটা একটা করে নিয়ে যেতে পারি, ঠিক আছে? সেটা আমি দেখাচ্ছি। প্রথমে এটিএ, দেন একে, দেন সিএস, পিওএস, পিভি এবং এসএ। সেভাবে কিন্তু আমি সবগুলোকেই একটা একটা করে নিয়ে যেতে পারি। বা অনেক সময় যখন অনেক বেশি ভেরিয়েবল থাকে, তখন একটা একটা করে নিয়ে গেলে অনেক সময় লাগে। তো সেই জন্য আমরা কি করতে পারি, আমরা সবগুলোকে আবার বের করে দিয়ে আবার এসিটাকে ডিপেন্ডেন্ট নিয়ে যাচ্ছি। তো যখন আমরা অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, সবগুলোকে আমরা এই বক্সের মধ্যে এন্টার করতে চাইবো, তখন আমরা কি করবো, প্রথমে আমাদের যে প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটাকে সিলেক্ট করব। তারপর একদম শেষের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এসে, এটাতে সিলেক্ট করার আগে আমাদের প্রথমেই শিফট বাটনটা ক্লিক করে রাখতে হবে বা চেপে ধরে রাখতে হবে। আমি আবার বলতেছি, প্রথমে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রথমটা এটি, এখানে ক্লিক করার পরে শিফট বাটন চেপে ধরে আমরা একদম লাস্ট যে এসে বাটনটা আছে বা ভেরিয়েবলটা আছে সেটাতে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের যতগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখানে আছে ছয়টা, এর থেকে যদি কখনো বেশি চলে আসে তাহলে আমরা একসাথে এভাবে সিলেক্ট করতে পারি। দেন এটা আমরা প্লাস বা অ্যারো চিহ্নতে ক্লিক করে সবগুলোকে আমাদের বক্সের মধ্যে নিয়ে আসবো। এগুলো হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দেন আমাদের এখানে বেশ কিছু অপশন আছে, যেমন স্ট্যাটিস্টিক্স। তো এখানে বেশ কিছু অপশন আছে যেগুলো আমরা হয়তো বা ভবিষ্যতে শিখবো। আপাতত আমাদের কোনো কিছু আমরা দেখতেছি না, আমরা আপাতত এটাকে ওকে রাখছি। দেন প্লটের মধ্যে অপশন আছে, সেটাও আমরা কিছু করব না। বা সেভ অপশনস, দেন স্টাইল, বুটস্ট্র্যাপ, এগুলা সবই সেম থাকবে বা ডিফল্ট যা আছে তাই। দেন মেথডের মধ্যে বেশ কিছু মেথড আছে, এন্টার, স্টেপ ওয়াইজ, রিমুভ, ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড, কিন্তু আমরা বলতে এন্টারটাই রাখবো। দেন আদার যেসব অপশন আছে সেগুলো আমরা কিছুই করব না, ডিফল্টে যা আছে তাই। দেন আমরা এখানে
ওকে বাটনে ক্লিক করে দেবো। সো ওকে বাটনে ক্লিক করলে আমাদের দেখুন রেগ্রেশন অ্যানালাইসিস যেসব টেবিল, সেই সব টেবিল কিন্তু চলে আসবে। ওকে। সো প্রথমে যে মড টেবিলটা আছে সেখানে আসলে আমাদের খুব বেশি কাজ নেই, তবু সেটা যা দেখাচ্ছে সেটা হচ্ছে যে ভেরিয়েবল এন্টার্ড অর রিমুভ। সো আমাদের কোন কোন ভেরিয়েবল এন্টার করা হয়েছে সেগুলো এখানে বেসিক্যালি দেখায়। সো আমাদের যে বক্স ছিল ব্লক 1 অফ 1, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে বক্স, সেখানে আমরা যেসব ভেরিয়েবল ইনপুট করেছি সেগুলো দেখাচ্ছে এস এ, পিভি, সিএস, এটিএ, একে এবং পিএস, পিওএস। ওকে। এবং এখানে এর মাধ্যমে বোঝাচ্ছে এ, মাথার উপরে এ মানে বোঝাচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ছিল আমাদের এসিআই, এবং পিওএস এর মাথার উপরে বি বোঝাচ্ছে যে অল রিকোয়েস্টেড ভেরিয়েবলস এন্টার। সো যেসব ভেরিয়েবল আমরা রিকোয়েস্ট করেছি সবগুলোকেই আমাদের রিগ্রেশন মডেল বা অ্যানালাইসিসের মধ্যে এন্টার করা হয়েছে। তো এখানে আমাদের দুইটা বিষয় মনে রাখতে হবে, যে আমাদের এই বক্সের মধ্যে যেসব ভেরিয়েবল সেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর নিচে বলা আছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এসিআই। তো দেন আমরা চলে যাচ্ছি মডেল সামারি। সো মডেল সামারিতে আমরা দেখবো বেসিক্যালি আর এবং আর স্কোয়ার। সো আর এর মান হচ্ছে কত, 0.838। এটার মাধ্যমে বোঝায় যে আমাদের যেসব ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে তাদের সাথে আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এসিআই তার রিলেশনশিপ কেমন। তো এখানে আর এর মান হচ্ছে 0.838। তো এটাকে আমরা স্ট্রং পজিটিভ কোরিলেশন বিটুইন অল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে পারি। ওকে। এবং এখানে দেখাচ্ছে যে এর মাধ্যমে কারা কারা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কখনো কখনো কিন্তু প্রেডিক্টরসও বলা হয়। হ্যাঁ, তো প্রেডিক্টর হচ্ছে কি এস এ, পিভি, সিএস, এটিএ, একে এবং পিওএস। এবং দেন আমরা আর স্কয়ার দেখবো। আর স্কয়ার এর মান হচ্ছে 0.703। দ্যাট মিনস 70% ভেরিয়েশন অফ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ক্যান বি এক্সপ্লেন বাই দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস বা প্রেডিক্টরস। সো আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এসিআই তার অলমোস্ট বা মোর দ্যান 70% ভেরিয়েশন এক্সপ্লেন করে আমাদের যেসব ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, হ্যাঁ, এস এ, পিভি, সিএস, এটিএ এবং একে অ্যান্ড পিওএস। ওকে। সো এই আমাদের ছটা ভেরিয়েবল এসিআই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার 70% ভেরিয়েশনকে এক্সপ্লেন করতে পারে। দেন আমরা চলে যাচ্ছি আমাদের অ্যানোভা টেবিলে। সো অ্যানোভা টেবিল বেসিক্যালি আমাদের রিপ্রেজেন্ট করে যে আসলে আমাদের যে আমরা মডেলটা নিলাম তার সেটা ফিট কিনা, এবং আসলেই কোনো ভেরিয়েবলের ইম্প্যাক্ট আছে কিনা আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার উপরে। Okay? তো এখানে রেগ্রেশন সাম অফ স্কয়ার, রিসিডুয়াল সাম অফ স্কয়ার, দেন ডিগ্রিজ অফ ফ্রিডম এবং মিন স্কয়ার। সো এগুলো আমাদের আপাতত খুব একটা কনসার্ন না। আমরা দেখবো যে এফ এর মানটা কত এবং সিগ ভ্যালুটা কত। তো যখন আমরা নর্মালি জানি যে আমাদের সিগনিফিকেন্ট লেভেল বা পি ভ্যালুর মানটা আমরা সব সময় এক্সপেক্ট করি যেন 0.05 থেকে ছোট আসে। তো সিগ ভ্যালু 0.05, এটা হলো আমাদের এক্সপেকটেশন, বা লেস দ্যান ইকুয়াল টু 0.05। তো যখন আমাদের এই সিগ ভ্যালু 0.05 থেকে ছোট আসবে তখন কিন্তু আমাদের সিগনিফিকেন্ট শব্দটা চলে আসে। তো আমাদের এখানে সিগ ভ্যালুটা হচ্ছে 0.05 থেকে ছোট, দ্যাট মিনস আমাদের মডেলটা রান করেছি সেটা সিগনিফিকেন্ট এবং আমাদের অ্যানালিসিস জন্য পারফেক্ট। এবং এর মাধ্যমে আমরা বলতে পারবো যে আমাদের যে সব ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে ছয়টা, সেসব ভেরিয়েবলের কোনো না কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইম্প্যাক্ট আছে আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এসিআই এর উপরে। ওকে। আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো এসিআই এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো আমাদের বা প্রেডিক্টরস হলো এই ছয়টা। সো যখন আমরা এখানে সিগ ভ্যালু 0.05 থেকে ছোট দেখব, তার মানে আমরা বুঝে নিব যে কোনো না কোনো ভেরিয়েবলের ইম্প্যাক্ট আছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে। এবং এই ভ্যালুটা যদি আমাদের সিগ ভ্যালু যদি মোর দ্যান 0.5, 0.05 থেকে বড় হয়, ওকে, 0.05 থেকে বড় হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারবো বা বুঝতে পারবো আসলে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইম্প্যাক্ট নাই আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এসি এর উপরে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিগ ভ্যালু 0.000। সো কোনো না কোনো ভেরিয়েবলের ইম্প্যাক্ট আছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এসি এর উপরে। সো দেন আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে টেবিল,
কোফিশিয়েন্ট টেবিল। তো এটাই হলো আমাদের মেইন টেবিল, যেখানে আমরা দেখবো যে আমাদের যেসব আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়েছি তাদের মধ্যে কোন ভেরিয়েবলের সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট আছে আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এসিআই এর উপরে। ওকে, তো নর্মালি আমাদের একটা বেসিক রিগ্রেশন মডেল যেটা হচ্ছে থাকে যে ওয়াই ইকুয়াল টু এ প্লাস, হ্যাঁ, বি1 x1 বি2 x2, যতগুলো আমাদের, হ্যাঁ, যেহেতু আমাদের 6টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমরা এটা লিখতে পারি বি6, হ্যাঁ, x6। এখানে আমরা দেখতে পারি যে কোন কোন ভেরিয়েবল ইম্প্যাক্ট আছে আর কোন কোন ভেরিয়েবলের সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট নাই। তো আমাদের যে কনস্ট্যান্ট শব্দটা এখানে আছে, কনস্ট্যান্ট, সে কনস্ট্যান্ট হচ্ছে আমাদের এ। তো আমরা নর্মালি এই এ নিয়ে খুব বেশি কনসার্ন না, এটা সিগনিফিক্যান্ট হলেও কোনো সমস্যা নাই, না হলেও কোনো সমস্যা নেই, বাট আমরা আমাদের যে আদার যেসব ভেরিয়েবল আছে তার মান নিয়ে কনসার্ন, বা তার ইম্প্যাক্ট নিয়ে আসলে আমরা জানতে চাই যে আসলে ইম্প্যাক্ট আছে কিনা আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে। সো আমাদের টেবিলের মধ্যে আমাদের বেশ কিছু জেনে আসছে, হ্যাঁ, যেমন মডেলের মধ্যে আমরা দেখাবো আমাদের কোন কোন ভেরিয়েবল গুলো আছে, কনস্ট্যান্ট, দেন এটিএ, কে, সিএস, পিওএস, পিভি এন্ড এসএ। এইদিকে হচ্ছে আমাদের আনস্ট্যান্ডার্ডাইজড বি, দেন কোফিশিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড এরর অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড কোফিশিয়েন্টস বেটা, টি এবং সিক ভ্যালু। সো এগুলো আমাদের কমন থাকবে। সো আমরা নর্মালি বি এর মাধ্যমেও অনেক সময় ইন্টারপ্রেট করি, আবার স্ট্যান্ডার্ডাইজড কোফিশিয়েন্ট বেটার মাধ্যমেও ইন্টারপ্রেট করি। তো যার যেটা ভালো লাগে সেটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং আমরা এরপরে দেখি যে সিক ভ্যালুটা আসলে কত, যত ছোট হবে তত সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট আমরা বুঝতে পারি। আবার টি এর মাধ্যমেও কিন্তু আমরা অনেক সময় সিগনিফিক্যান্ট নন সিগনিফিক্যান্ট বুঝতে পারি। তো টি এর মানটাও নর্মালি আমাদের লাগে, যদি টি এর মানটা মোর দেন 1.96 হয়, মোর দেন ইকুয়াল 1.96 হয়, তাহলে কিন্তু আমরা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট আছে এটা বুঝতে পারি। তো সেটা আমরা এখন আলোচনা করতেছি। সো আমাদের দেখেন এটিএ ভেরিয়েবল, এর বি এর মান হচ্ছে 0.379, এবং সিক ভ্যালুটা দেখুন, সিক ভ্যালুটা হচ্ছে 0.000। দ্যাট মিনস এটা আমাদের যে থ্রেশহোল্ড বা সিগনিফিক্যান্ট লেভেল 0.05 এর থেকে ছোট। তার মানে হচ্ছে এটি এর মান বা এটি এর ইম্প্যাক্ট আছে আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এসিআই এর উপরে। এবং টি এর মানটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1.96 এর থেকে বড়, হ্যাঁ, টি এর মান হচ্ছে 3.835। তার মানে আমরা এটার মাধ্যমে বুঝতে পারলাম, টি এর মাধ্যমে বুঝতে পারলাম যে এটির ইম্প্যাক্ট আছে এসি এর উপরে। দেন যদি আমরা চলে যাই একে ভেরিয়েবলের উপরে, সো একের মান বা একের যে কোফিশিয়েন্ট 0.426, বিটার মান বা বি এর মান, সেটাও কিন্তু ইম্প্যাক্টফুল, বিকজ এখানে সিক ভ্যালু হচ্ছে 0.002, যা থ্রেশহোল্ড ভ্যালু 0.05 এর থেকে ছোট। এবং টি এর মানটাও কিন্তু এখানে 1.96 এর থেকে বড়। সো আমরা বলতে পারি যে একেরও সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট আছে আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এসিআই এর উপরে। ওকে, দেন আমরা দেখতে পারি সিএস, দেন পিওএস, পিভি এবং এসএ, এদের যেসব সিক ভ্যালু আছে কোনোটাই 0.05 এর থেকে ছোট নয়। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আসলে এইসব ভেরিয়েবলের সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট নাই এসিআই বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে। এখানে আরেকটা বিষয় আমরা একটু বলি, আমাদের সব ভেরিয়েবলের বি এর মানটা পজিটিভ হলেও কিন্তু সিএস এর মানটা নেগেটিভ। সো আমাদের পজিটিভ নেগেটিভ বলতে কি বোঝায় সেটা আমাদের একটু মনে রাখতে হবে। তো আমরা দেখতেছি এটিএ এবং একের সামনে কোনো চিহ্ন নাই, বি এর সামনে কোনো চিহ্ন নাই, সো এটা হচ্ছে পজিটিভ। হ্যাঁ, যখন কোনো চিহ্ন থাকবে না ধরে নিতে এটা পজিটিভ বা প্লাস সাইন আছে, তো পজিটিভ ইম্প্যাক্ট আছে আমাদের এসআই ভ্যারিয়েবলের উপরে। বাট সিএস এর, বি এর সামনে যেহেতু নেগেটিভ, তার মানে সিএস এর যদি সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট থাকতো তাহলে আমরা বলতাম নেগেটিভ ইম্প্যাক্ট আছে অন এসিআই। ওকে,
এবং যেহেতু এদের আপাতত সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট নাই, সিএস, পিওএস অ্যান্ড পিভি অ্যান্ড এসএ, তাহলে আমরা আপাতত এদের হয়তো বা ওইভাবে গুরুত্ব দিব না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি এবং একের, এদের যে বিটার মান দুইটাই পজিটিভ এবং সিগ ভ্যালুও 0.05 থেকে ছোট। সো আমরা বলতে পারি যে এটিআই যদি আমাদের, এটিএ যদি 1 ইউনিট বাড়ে, তাহলে এসিআর পরিমাণ চেঞ্জ হবে কতটুকু, 0.379, যদি অন্য সব ভেরিয়েবল ফিক্স থাকে। সিমিলারলি আমরা একের মাধ্যমে বলতে পারি একের ভ্যালু, বি এর ভ্যালু হচ্ছে 0.426। তো এই বি এর মান বা একের মান যদি 1 ইউনিট বাড়ে, তাহলে আমাদের ওয়াই বা এসিএ যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার মান চেঞ্জ হবে 0.426 ইউনিট, যখন অন্য ভেরিয়েবল সব ফিক্সড থাকবে বা অন্য ভেরিয়েবলের মান ফিক্স থাকবে। তো এইভাবে কিন্তু আমরা ইন্টারপ্রেট করতে পারি। তো আশা করি বোঝা যাচ্ছে। তবে আমার ক্ষেত্রে কিন্তু এরকম রেজাল্ট আসছে, সাপোজ আমি 55 স্টুডেন্টের রেজাল্ট নিয়ে ডাটা নিয়েছি। যখন আপনার স্যাম্পল সাইজ বড় হবে তখন কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়ে যেতে পারে। আবার আমার ক্ষেত্রে হয়তো দুইটা ভেরিয়েবল সিগনিফিকেন্ট হয়েছে, আপনার ক্ষেত্রে সবগুলাই সিগনিফিকেন্ট হতে পারে, আবার একটাও নাও হতে পারে। এটা ডিপেন্ড করতেছে স্যাম্পলের উপরে। হ্যাঁ, অর্থাৎ আপনার কোশ্চিনের কিভাবে আপনি ডাটা কালেক্ট করেছেন তার উপরে। ওকে, সো বিভিন্ন ফিল্ডে গিয়ে এটার বিভিন্ন ধরনের হতে পারে। সব সময় আমার মতোই যে দুইটা ভেরিয়েবল সিগনিফিকেন্ট হবে এমন কোনো কথা নাই, আপনার ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। তো এভাবে আমরা সুন্দর মতো রেগ্রেশন অ্যানালাইসিস করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।